হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে আমার বান্দা, দুনিয়ার ভোগ বিলাসে মত্ত থাকো, আখিরাতকে ভুলে যাও। বান্দা, তোমার উপরে কি এমন একটি সময় যায়নি যেই সময়ে তুমি উদ্দেশিত উল্লেখিত কোনো বস্তুই ছিলে না? আমার নাম আব্দুল খালেক, 100 বছর আগে আমি আব্দুল খালেকের কোনো অস্তিত্ব ছিল না। আবার আমি মারা যাব, 200 বছর 500 বছর অতিবাহিত হবে, আমি আব্দুল খালেকের কোনো অস্তিত্ব থাকবে না। বোঝানোর জন্য বলি, ভালো করে খেয়াল করেন। এখানে আমরা যারা বসা আছি, যদি আমাদের কারোর প্রশ্ন করা হয় আপনার দাদার নাম বলেন, আমরা দাদার নাম বলতে পারবো, কারণ অনেকেই আমরা দাদাকে দেখেছি, অথবা না দেখলেও বাবার মুখ থেকে শুনেছি বাবা তোমার দাদার নাম অমুক ছিল। এরপর যদি প্রশ্ন করা হয়ে থাকে এখানে কে আছেন দাদার দাদার নাম বলতে পারবেন, আমরা অনেকেই বলতে পারবো, কারণ দাদা বলেছে আমার দাদার নাম এই ছিল। এরপর যদি প্রশ্ন করা হয়ে থাকে এখানে কে এমন আছেন আপনার দাদার 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 নাম বলবে, নিশ্চিত রূপে আমরা কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। অথচ আমার দাদার দাদার দাদা নিশ্চিত রূপে 200 বছর বা 250 বছর আগে দুনিয়ার বুকে ছিল। তাদের দেওয়া, তার রেখে যাওয়া সম্পদ ভোগ করছি, তার দেওয়া জমিনের উপরে আমরা বাড়িতে বসবাস করছি। অথচ 250 বছর 300 বছর আগের ইতিহাস আমি জানি না, যাদের রক্ত থেকে আমি সৃষ্টি হয়েছি। আবার আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, এইভাবে 300 বছর অতিবাহিত হয়ে গেলেও আমি আব্দুল খালেকের কোনো অস্তিত্ব থাকবে না। আমার রক্ত পরম্পরায় দুনিয়ার বুকে যারা আসবে আমার নামও তারা জানবে না। আমি আপনি যেমন 200 বছর 250 বছর আগের প্রজন্মের নাম বলতে পারি না, আমার রক্ত থেকে যারা আসবে 300 বছর পরে তারাও আমার নাম পর্যন্ত জানবে না। এই দুনিয়া কেমন ক্ষণস্থায়ী দেখেন, সেই বিষয়ে আমাদেরকে কিছু জানতে হবে। আমি আমার সন্তানকে দুনিয়ার বুকে রেখে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছি, ওই সন্তান আমার কতটুকু কাজে লাগবে? ওই সন্তান তার সন্তান তার সন্তান হয়তো আমার নাম জানবে না, আমাকে চিনবে না। তাকে যদি আমি এমন কিছু শিখিয়ে দিয়ে যেতে পারি, মুনাজাতে যখন হাত তুলবে তখন বলবে আল্লাহ আমার পূর্বপুরুষকে তুমি মাফ করে দাও, সুবহানাল্লাহ। এই কারণে আমাদেরকে জানতে হবে আমি একজন পিতা হিসেবে আমার কি দায়িত্ব, আমার সন্তানের উপরে কি অধিকার রয়েছে, হক রয়েছে, সেই হকগুলো আমি আদায় করছি কিনা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার বুকে আল্লাহ প্রদত্ত নিয়ামত সম্পদ যাদের আছে, আল্লাহ প্রদত্ত নিয়ামত সন্তান যাদের আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে ঘোষণা দান করেন দুনিয়ার এই সম্পদ এবং সন্তানজন এইগুলো হলো দুনিয়ার শোভাবর্ধন। বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। দুনিয়ার বুকে তোমাদের মাল সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষার কারণ। একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ এবং সন্তানদের প্রশংসা করলেন, আর একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ এবং সন্তানদেরকে পরীক্ষার মাধ্যম বললেন। তার কারণ হলো মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন সন্তানের যে হকগুলো রয়েছে মা বাপ যদি সেইভাবে হকগুলো আদায় করে, ওই মা বাপের জন্য সন্তান দুনিয়ার জন্য, দুনিয়ার বুকে ওই সন্তানগুলো মা বাপের জন্য সৌন্দর্যের কারণ হবে, আখিরাতে তাদের জন্য মুক্তির কারণ হবে। সুবহানাল্লাহ। আর যদি সন্তানের অধিকারগুলো আমরা সুন্দরভাবে আদায় না করি, দুনিয়ার বুকে ওই সন্তানগুলোই আমার আপনার জন্য পরীক্ষার কারণ হবে, ধ্বংসের কারণ হবে, আখিরাতেও জাহান্নামে যাওয়ার কারণ হবে। ভালো করে বুঝবে আমার সন্তানের উপরে আমার কত অধিকার, কি জিনিস ভালো করে বুঝবেন। আমি আপনি যখন যুবক বয়সে বিবাহের উপযুক্ত হই, আমাকে তখন ভালো করে খেয়াল করতে হবে আমার অনাগত সন্তান, সেই সন্তানের জন্য একটা মা নির্বাচন করতে হবে। সর্বপ্রথম সন্তানের হক হলো এইটা, আমি যে বিবাহ করছি আমার চাহিদার জন্য শুধু এটা নয়,
অনাগত সন্তান, ভবিষ্যৎ সন্তান, তার জন্য একটা মা নির্বাচন করতে যাচ্ছি। যদি আমার সন্তানের জন্য একটা সুন্দর মা আমি নির্ধারণ করতে পারি, মনোনীত করতে পারি, আমার সন্তানের মা এমন একজন হবে যার আচরণ দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে। এমন চরিত্রওয়ালা একটা মা যদি আমার সন্তানের জন্য নিয়ে আসি, নিশ্চিত রূপে লিখে রাখেন ওই স্ত্রীর গর্ভ থেকে আমার অনাগত যে সন্তানগুলো হবে, ওই সন্তানগুলো অবশ্যই আমার আপনার বাধ্যগত সন্তানে পরিণত হবে। সুবহানাল্লাহ। আর আপনি যদি মনে করি আমি যে মেয়েকে নির্বাচন করব সৌন্দর্যের অধিকারী হতে হবে, চারিত্রিক গুণাবলী না থাকলেও হবে, সমস্যা নাই, দিনদারি না থাকলেও হবে, সমস্যা নাই, হয়তো আমি সুন্দরী একটি রমণী আমার বাড়িতে নিয়ে আসবো, এলাকার সমস্ত মানুষ প্রশংসা করবে আর বলবে অমুকের স্ত্রীটা দেখতে কতই না সুন্দর, এলাকার মহিলারা প্রশংসা করবে আর বলবে অমুকের বউটা দেখতে কতই সুন্দর। চারিত্রিক গুণাবলী যদি না থাকে, 2 দিন পরে দাম্পত্য কলহ শুরু হবে, স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য শুরু হবে, অনাগত সন্তান এক সময় চলে আসবে, ওই সন্তান মায়ের প্রভাবে প্রভাবিত হয়ে ওই সন্তান পিতার বাধ্য সন্তান হবে না। অনেক সময় আমরা বলতে থাকি, হুজুরদের কাছে দোয়া নিতে যাই, হুজুর আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার সন্তান আমার কথা শোনে না, একটু দোয়া করে দেন। ওই সময় কি বা বলার থাকে? আপনি যখন আপনার স্ত্রীকে বিবাহ করতে গিয়েছিলেন শুধু সৌন্দর্যই দেখেছিলেন, নাকি আপনার শ্বশুর শাশুড়ি যখন হবু শ্বশুর শাশুড়ি ছিল তাদের দিনদারি কেমন, তারা কোন পরিবেশে সেটা দেখেছিলেন কিনা, আপনার স্ত্রী কোন চরিত্রের অধিকারী সেটা নির্বাচন করেছিলেন কিনা? আপনি তো সৌন্দর্যের মোহে পড়ে সুন্দর একটা স্ত্রী নিয়ে এসেছিলেন, চারিত্রিক গুণাবলীতে সে শূন্য ছিল। এই কারণে হাদিসের ভিতরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিজামালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা তারিবাত ইয়ামিনুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদেরকে 4 গুণ দেখে বিবাহ করা হয়। 1 নম্বর গুণ হলো তার সৌন্দর্য দেখে, 2 নম্বর গুণ হলো তার মাল সম্পদ দেখে, 3 নম্বর গুণ হলো তার বংশমর্যাদা দেখে, 4 নম্বর গুণ হলো তার দিনদারি দেখে। রাসূল হাদিসের শেষে বলেন, ফাজফার বিদাতিদ দ্বীন, প্রথম 3টা না থাকলেও সমস্যা নাই, দিনদারিটাকে প্রাধান্য দিয়ে তুমি সফল হও। যদি দিনদারিকে প্রাধান্য না দিয়ে সৌন্দর্য এবং মালের প্রাধান্য দাও, তারিবাত ইয়ামিনুদ, দুনিয়ার উপরে তোমার হাত ধুলোয় ধূসরিত হবে। নাউজুবিল্লাহ। অবস্থা হয়েছে এটা। আজকে একটা বিবাহ হয়, 5 মাস থেকে না বিবাহটা বিচ্ছেদ হয়ে যায়, অথচ আগের কালে হিসাব করে দেখেন 30-40 বছর আগে আমাদের বাপ চাচারা কখনো এমন পরিস্থিতির শিকার হয়নি। অথচ দেখেন দিন যত যাচ্ছে, বিবাহ আজ হয়, 1 মাস পরে বিবাহ টেকে না, 2 মাস পরে বিবাহ টেকে না, 1 বছর পর বিবাহ টেকে না। বুঝতে হবে দিনদারিটাকে প্রাধান্য না দিয়ে শুধুমাত্র সৌন্দর্য এবং টাকা পয়সা দেওয়ার প্রাধান্য চলে। যেই কথা বলছিলাম, আমার আপনার সন্তানের জন্য প্রথম হক হলো সন্তানের জন্য সুন্দর একটা মা নির্বাচন করা। এখানে আমরা যারা বসা আছি অনেকেই বিবাহিত, বিবাহিত করা হয়ে গিয়েছে, বিবাহের উপযুক্ত একটা ছেলে আছে। এই ব্যাপারে ভালো করে খেয়াল করবেন, আমার পোতা সন্তান হবে, তার জন্য একটা বাড়িতে মা নিয়ে আসবো, শুধুমাত্র সুন্দরী একটা পুত্রবধূ নিয়ে আসবো, এটা খেয়াল করলে কিন্তু চলবে না। সৌন্দর্য যদি অনেক আমার পুত্রবধূর থাকে, আমার নাতি সন্তানের জন্য কোনো লাভ নাই। ছোট বাচ্চা তার মা কালো হোক সাদা হোক, সন্তানের জন্য ওটা কোনো কল্যাণকর বিষয় নয়। সন্তানের জন্য কল্যাণকর বিষয় হলো ওটা মা যদি চারিত্রিক গুণের অধিকারী হয়, মা যদি বাবার আনুগত্যশীল হয়, ওই সন্তান সুন্দর সন্তান হবে, ওই সন্তান ভবিষ্যতে ভালো সন্তানে পরিণত হবে। সুবহানাল্লাহ। আজ আমাদের সন্তান কথা শোনে না। আমরা অনেকেই প্রকাশ্যে বলি অথবা প্রকাশ্যে নাই বলি না কেন, স্বামী স্ত্রীর ভিতরে আমার আপনার তর্ক চলে। অনেক সময় এমন হয় স্ত্রী স্বামীর গায়ে হাত তোলে,
অনাগত সন্তান, ভবিষ্যৎ সন্তান যখন ভূমিষ্ঠ হয়েও যায়, 1 বছর 1.5 বছর যখন বয়স, সে কথা বলতে পারে না, কিন্তু সে স্বচক্ষে যা দেখে ওটাও তার উপরে প্রভাব বিস্তার করে। মা বাপের গায়ে হাত তুলছে, সন্তান যদি এটা দেখে, এই প্রভাব যদি সন্তানের উপরে পড়া শুরু করে, একটা সময় ওই সন্তান বড় হবে, ওই সন্তান মায়ের গুণে গুণান্বিত হয়ে সেও একটা সময় বড় হয়ে পিতার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করবে না। লিখে রাখেন, যে স্ত্রী স্বামীর গায়ে হাত তুলতে পারে, ওই স্ত্রীর ওরস থেকে এমন সন্তানই হবে যেই সন্তান একটা সময় পিতার গায়ে হাত তুলবে। ভুলটা শুরুতেই করেছি, সুন্দর দেখে একটা বিবাহ করেছি, বউ দেখতে সুন্দর, গায়ে আমার হাত তোলে, ভবিষ্যতে সন্তান আমার গায়ে হাত তুলবে, কারণ ওটা তো স্বামীর গায়ে হাত তোলা ব্যক্তির পেট থেকেই বের হয়েছে। দ্বিতীয় নম্বর অধিকার হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তানের কানে আল্লাহ শব্দের ধ্বনি দিতে হবে। শরিয়াতের নিয়ম হলো এটা, ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। শুরুতেই যদি ডান কানে বাম কানে এইভাবে আল্লাহর নাম ঢুকিয়ে দেওয়া যায়, ছোট বাচ্চা সে তো কিছুই বোঝে না, দুনিয়ার বুকে প্রথম শব্দ আল্লাহ যখন তার অন্তরের ভিতরে, তার কানের ভিতরে ঢুকবে, কিয়ামত পর্যন্ত ওই আল্লাহ শব্দের প্রভাব তার বাকি থাকবে। সুবহানাল্লাহ। যখন ভূমিষ্ঠ হয় সন্তান, সে তো কিছুই বোঝে না, কিভাবে প্রভাব বিস্তার করবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ নাম যদি বাচ্চার কানে ভূমিষ্ঠ হওয়ার পরপরই দেওয়া যায়, মৃত্যুর সময় আযাবের ফেরেশতা যখন চলে আসবে, মানুষের জ্ঞান শূন্য হয়ে যাবে, ওই আল্লাহর নাম জন্মের শুরুতে দেওয়ার কারণে মৃত্যুর সময় তার মুখ থেকে অটোমেটিক আল্লাহ শব্দ বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বোঝানোর জন্য বলেন, খালি পেটে একটা রসুন খান, সারাদিন যাই করেন না কেন, বিকাল বেলায় ঢেকুর উঠলেও কিন্তু ওই রসুনের ঘিরান ঢেকুরের ভিতরে আসে। তার কারণ হলো খালি পেটে একটা রসুনের কোয়া খেয়েছি, ওই প্রভাব এখনো পেটের ভিতরে আছে। ঠিক তদ্রূপভাবে যে সন্তানের কানে ছোটবেলায় আল্লাহ শব্দ ঢুকিয়ে দেওয়া হয়েছে, মৃত্যুর সময় তার হিতাহিত জ্ঞান সব নষ্ট হয়ে যাবে, অটোমেটিক তার মুখ থেকে আল্লাহ শব্দ বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে, এখন তো আমাদের অধঃপতন এই কারণেই শুরু হয়েছে। বাচ্চাকে যখন আমরা তার মুখে বাবা ডাক শুনি, বাবা হিসেবে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। পদ্মরান্তরে আমার যে সমস্ত মা আছেন, সন্তান যদি 1 বছর বয়স, 12 মাস বয়স, 13 মাস বয়সে যদি মাকে একবার মা বলে ডাকে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সঙ্গে সঙ্গে পিতামাতার দায়িত্ব হলো বাচ্চার মুখে যেহেতু বলে ফুটেছে, তাকে আল্লাহ শব্দ শিখাতে হবে। আল্লাহ শব্দ যখন শিখে গেল, তাকে আলহামদুলিল্লাহ শব্দ শিখাতে হবে। শুরুতে যদি তার ভিতরে এইভাবে আল্লাহ আলহামদুলিল্লাহ ঢুকিয়ে দেওয়া যায়, ওই সন্তান কখনো খারাপ সন্তান হবে না। বাস্তব একটা গল্প বলি, ভালো করে বুঝবেন। আমি যে উস্তাদের কাছে আবু দাউদ শরীফ পড়েছি, বেশি দূরে নয়, উস্তাদের বাড়ি যশোর। উনি একজন ধনী বাড়িতে মেহমান হয়ে গিয়েছেন। আপনারা বুঝতে পারছেন কথা? উনি একজন ধনী বাড়িতে মেহমান হয়ে গিয়েছেন। ধনী বাড়িতে আমরা জানি মেহমান খানা বাড়ির সামনেই থাকে। উনি অতিথি রুমে গিয়ে বসলেন, ভিতর থেকে একটা বাচ্চা আসলো, বয়স 6 অথবা 7 বছর বয়স। বেশ সময় ছোট বাচ্চার সাথে হুজুর বসা, পাশাপাশি সোফাতে বসা। হুজুর তার কাছে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি? কুশল বিনিময় হতে হতে একটা সময় বলল, বাবা কালিমাই তৈয়্যিবা জানো নাকি? বাচ্চা হুজুরের দিকে হা করে তাকিয়ে আছে। হুজুর তখন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটুকু বলতে দেরি বাচ্চা বলে, এই কথা বলতে নেই, এগুলো ফকিররা বলে। নাউজুবিল্লাহ বলেন। 7 বছর 6 বছরের বাচ্চার মেধার ভিতরে এত এটা কিভাবে ঢুকলো? এটা ফকিরদের কথা। এই 6-7 বছরের ভিতরে ওই সন্তান তার পিতা মাতার মুখ থেকে একবার কালিমা শব্দটা শোনেনি। ফকির মিসকিন যখন তাদের ঘরের দরজায় গোড়ায় এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, বাচ্চার মেধার ভিতরে এটাই ঢুকেছে। এই সমস্ত কথা ভালো ব্যক্তিদের কথা নয়, এটা ফকিরদের কথা। কত বড় আফসোসের বিষয় দেখেন, আমাদের তরুণ প্রজন্ম এইভাবেই শেষ হচ্ছে।
আমরা যারা বসা আছি একটু চিন্তা করে দেখেন, ঘুমানোর দোয়া, কোনো কিছু খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয়। এই সমস্ত আমাদের বাবাদের গলা জড়িয়ে ধরে যখন নাবালক অবস্থায় ঘুমিয়েছি, বাবার মুখ থেকেই কিন্তু আমরা শিখেছি, দাদার মুখ থেকে আমরা শিখেছি। একটা সময় আমরা বড় হয়েছি, আমার সন্তান কি আমার থেকে এই দোয়াটা শিখেছে কিনা? যদি বলি না, আমার বাচ্চাকে এটা শেখাতে পারেনি, ব্যর্থ বাবা, আদর্শ বাবা আপনি হয়তো হতে পারেননি। তরুণ প্রজন্মের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ কিভাবে আপনি কল্পনা করতে পারেন? আমার দাদার মুখ থেকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছি, বাবার মুখ থেকে ঘুমানোর দোয়া শিখেছি। অনেক দিন বাবার গলা জড়িয়ে ঘুমিয়েছি, কোরআন পড়তে যায় না, কিন্তু বাবার মুখে আমি সূরা মুলক পড়তে শুনেছি, বুঝতে পেরেছি ওই সময় কিছু একটা তিনি পড়তেন। এই প্রভাব আমাদের উপরে প্রভাব বিস্তার করেছে। আমি আপনিও তো সন্তান নিয়ে ঘুমাই, কয়টা দিন সন্তানকে এমন ভাবে কিছু পড়া শিখিয়েছি। আদর্শ বাবা মা বাবা তো এটা নয়, সকাল বেলায় মাঠে চলে যায়, মাথার ঘাম পায়ে ফেলি আর ভাবি সন্তানের ভবিষ্যতের জন্য সবকিছুই করছি, টাকা ইনকাম করে কিছুই খায় না, শুধুমাত্র সন্তানের চিন্তা, সন্তানের চিন্তা, সন্তানের ভবিষ্যতের চিন্তা। একটা সময় তো মারা যাব, সন্তানের জন্য যা রাখলেন দুনিয়াতে সম্পদ, তা কিছুই আপনি রাখতে পারেননি। আদর্শ পিতা আপনি হতে পারেননি। আদর্শ পিতা মাতা তো সেই জন, পিতা মাতা হতে হবে এমন সন্তানের ভবিষ্যতের জন্য সবকিছুই করবে, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় তাহজিব তামাদ্দুন সাংস্কৃতিক কৃষ্টি কালচার, মা বাবার থেকে সন্তান এটা শেখার দরকার। আমার আপনার সন্তান কি এটা শিখতে পারছে কিনা এখনই চিন্তা করার দরকার। রাতের বেলায় ঘুমাতে গিয়েছি, ঘরে ঘরে টিভি চলছে, কোন সময় ঘুম এসেছে জানি না, ঘুমানোর দোয়া কতদিন আমি আপনি পড়তে পারি না, চিন্তা করার দরকার। অধপতন কিভাবে হচ্ছে আমাদের, মোবাইল চালাতে 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 ক্লান্ত হয়ে এক সময় ঘুমিয়ে গিয়েছি। মোবাইল যখন ছিল না, অন্তত ঘুমানোর দোয়া পড়ে একটা সময় ঘুমাতে পারতাম। মোবাইল যতদিন পর্যন্ত আমার হাতে এসেছে ততদিন পর্যন্ত ঘুমানোর দোয়াটাই শেষ। আদর্শ পিতামাতা কিভাবে আমরা হব? চিন্তা করেন সন্তানদের জন্য। যেই কথা একটা উদাহরণস্বরূপ বললাম, কয়জন পিতা এখানে আছি যদি মনে করি ৬-৭ বছর বয়স হবে আর জলিলপুর কিরাতুল কোরআন আর সোফা মাদ্রাসায় ভর্তি করাবো, হুজুররাই শিখিয়ে দেবে। ৬ বছর আমার আপনার কাছে থেকে কত কিছুই না শিখলো, কিন্তু কালিমায়ে তাইয়্যিবা আমি সন্তানকে কেন শিখাতে পারলাম না? খুতবার ভিতরে একটা হাদিস পড়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম শরীফের হাদিস, মানুষ যখন মারা যাবে তার সমস্ত ইবাদতের দরজা বন্ধ হয়ে যাবে, জিকিরের সওয়াবের দরজা বন্ধ হয়ে যাবে, কোরআনের সওয়াবের দরজা বন্ধ হয়ে যাবে, রোজা রাখার সওয়াবের দরজা বন্ধ হয়ে যাবে, নামাজের সওয়াবের দরজা সবকিছুই বন্ধ হবে। 3টি দরজা মানুষের জন্য খোলা থাকবে, কবরের ভিতরে শুয়ে থাকবে, আর দুনিয়ার উপর থেকে অটোমেটিক তার আমল নামায় সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম দুনিয়ার উপরে রেখে যান যে ইলমের চর্চা কিয়ামত পর্যন্ত চলে। এখানে আমরা যারা বসা আছি সামনে, আমরা তো আলেম না, তাহলে কি ইলম শিখিয়ে যাব? ঘুমানোর দোয়াটা পারি, সন্তানকে শিখিয়ে যায়। অন্তত ঘুমানোর দোয়াটা যেহেতু আমি পারি, এই ঘুমানোর দোয়াটার দায়িত্ব আমি নেব, এটা কোনো উস্তাদকে, মাদ্রাসার উস্তাদকে দেব না। তার কারণ আমি তো আলেম না, অন্তত এতটুকু শিখিয়ে যাব। আমার সন্তান সারা জীবন ভর এই দোয়া পড়বে, আমি কবরের ভিতরে থাকবো আর আমার আমল নামায় ঘুমানোর দোয়া লেখা হবে। সুবহানাল্লাহ। আমার সন্তান তার সন্তানকে শিখাবে, এইভাবে কিয়ামত পর্যন্ত আমার এই ঘুমানোর দোয়াটা দুনিয়ার উপরে চালু থাকবে। আমি দুনিয়াতে থাকবো না, আর আমার আমল নামায় প্রতি রাতে ঘুমানোর দোয়ার সওয়াব আমার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে ব্যাখ্যা এসেছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেউ যখন ঘুমানোর দোয়া পড়ে ঘুমায়, সারা রাত যদি
মানুষ জিকির আজকার করলে যেই পরিমাণ সওয়াব লেখা হতো, সারা রাত তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। কবরের ভিতরে চলে যাব, কিয়ামতের ময়দানে উঠব। আমি দুনিয়াতে বেঁচেছিলাম 60 বছর, আর আমার মারা যাওয়ার পরে দুনিয়া 1000 বছর ছিল। আমি আমলনামা দেখে অবাক হয়ে যাব, দুনিয়াতে আমি তো 1000 বছর হায়াত পাইনি। 1000 বছর প্রতি রাতে ঘুমানোর দোয়ার সওয়াব আমার আমলনামায় কিভাবে লেখা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়াতে ছিলে না, তোমার অমুক ইলম তোমার সন্তানকে শিখিয়েছিলে, সেই সন্তান তোমার আরেক সন্তানকে শিখিয়েছিল, ওই দোয়াটা তার সন্তানকে শিখিয়েছিল। তুমি মারা যাওয়ার পরও দুনিয়ায় 1000 বছর টিকেছিল, তোমার আমলনামায় অটোমেটিক 1000 বছরের সওয়াব লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শিখাবো তো সন্তানদের। আমি আপনি এমন সন্তান দুনিয়াতে রেখে যাচ্ছি, এমন সন্তান রেখে আমি মারা যাচ্ছি, আমার সন্তান আমার জন্য কি দোয়া করবে সেটাও সে জানে না। কি হতভাগা পিতা আমি, এমন কিছু কি আমি সন্তানকে শেখাতে পারিনি? আমি তো আদর্শবান পিতা এখনো হতে পারিনি। যদি আমার সন্তান, আমি এই গোরস্থানের ভিতরে শুয়ে থাকবো, বছরের পর বছর হাজার হাজার বার রাস্তা দিয়ে যাবে, আমার সন্তান আমার কথাও চিন্তাও করবে না, আমার কবর জিয়ারত করবে না, কবরস্থানে দাঁড়িয়ে পিতার জন্য কি দোয়া করতে হয় সেটাও যদি সে জানে, আমি আদর্শবান পিতামাতা দুনিয়ার বুকে কিভাবে হলাম? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে একমাত্র সন্তানের জন্য। আমার রেখে যাওয়া সম্পদ আমার সন্তান ভোগ করবে, আর এর বিনিময়ে আমার সন্তান আমার জন্য দোয়াই করতে পারবে না। তাহলে এমন নিমক হারাম সন্তানের জন্য দুনিয়ায় বেঁচে থেকেই বালা কি? অপরাধ তো আমাদের, সন্তানকে শেখাতে হবে। যেই কথা বলছিলাম, সন্তানের জন্য অনেকগুলো হক রয়েছে। ৪র্থ নম্বর হক হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা। আমি আপনি এখানেও ফেল মেরেছি। আগেকার সময়ে সন্তান ভূমিষ্ঠ হলে মানুষ ইমাম সাহেবের কাছে গিয়ে বলতো, হুজুর আমার একটা ছেলে সন্তান হয়েছে, সুন্দর একটা নাম রেখে দেন। ইমাম সাহেব নবীদের নামের সাথে একটি নাম, সাহাবায়ে কেরামের নামের সাথে একটি নাম মিলিয়ে রেখে দিতেন, আল্লাহ তাআলা গুণবাচকের নামের সাথে নাম মিলিয়ে দিতেন। এখন আমরা হুজুরদের কাছে যাই না, তার কারণ হলো হুজুর এমন একটা নাম বলবে যেই নামটা আমার এলাকার একটা মুরব্বির আছে, না অমন নাম রাখা যাবে না। আফসোস। একটু হিসাব করে দেখেন, এখানে মুরব্বী আমরা যারা আছে আমাদের নাম কতটা সুন্দর, আর আমাদের যে সমস্ত সন্তানগুলো 10 বছরের নিচে আছে এলাকায় সবার নামগুলো একটু জরিপ করে দেখবেন কেমন নাম, যেই নামের কোনো অর্থ হয় না, সাহাবায়ে কেরামের নামের সাথে মেলে না, নবীদের নামের সাথে মেলে না, আল্লাহ তাআলার গুণবাচক নামের সাথে মেলে না। তাহলে আমি একজন আদর্শ পিতা হিসেবে সন্তানের সুন্দর নাম কিভাবে রাখলাম? মুহাদ্দিসে কেরাম একটা সুন্দর একটা লতিফা হাদিসের কিতাবের ভিতরে নিয়ে এসেছে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের বয়স 12 বছর, কখনো সুস্থ হয় না, সব সময় অসুস্থ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে ওই ব্যক্তির কাছে প্রশ্ন করলেন, তোমার সন্তানের নাম কি? সাহাবী উত্তর করল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের নাম হলো সাকিম। আরবিতে সাকিম শব্দের অর্থ হলো অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তান অসুস্থ থাকে এই কারণে এই দুনিয়ার বুকে সমস্ত মানুষ থাকে অসুস্থ অসুস্থ বলতেই থাকে, তাহলে ওই বাচ্চা সুস্থ হবে কিভাবে? সুন্দর একটা নাম লিখে দাও। আমি আমার সন্তানের এমন একটি নাম, সুন্দর নাম রেখে দিব যার নাম সে কিন্তু উচ্চারণ করে না, উচ্চারণ করে কিন্তু পাশের মানুষ। নিজের নাম শুধু স্বাক্ষর করতে লাগে। আমার নাম যে ইকরাম, এটা আমার কখনো বলা লাগে না, আমার প্রতিবেশীরাই আমাকে ইকরাম বলে ডাকে। তাহলে একটা সুন্দর নাম যদি আমার পিতামাতা আমার জন্য রাখে, দুনিয়ার বুকে যত মানুষ আমাকে ডাকবে, ওই নামের সুন্দর যদি অর্থ থাকে, অর্থের প্রভাব আমার উপরে বিস্তার করবে। সুবহানাল্লাহ। একটা হাদিস দ্বারা আপনাদেরকে প্রমাণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে 27টি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। অধিকাংশ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের বিরুদ্ধে বিজয় লাভ করেছেন।
উলামায়ে কেরাম স্টেজে বসা আছেন, তারিখের কিতাবে, সিরাতের কিতাবে আছে, যখন যুদ্ধে বের হতেন, যুদ্ধে যাওয়ার সময় রাসূল যখন ফালাহ, সলাহ, খায়র, সলাহ মানে হলো সুন্দর সন্ধি, খায়র মানে হলো উত্তম, ফালাহ মানে হলো সফলতা, যেই যেই যুদ্ধে রাসূল বের হওয়ার সময় এই শব্দগুলো বলতেন, ওই সমস্ত যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদের বিরুদ্ধে মুসলমানদের বিজয় দান করতেন। সুবহানাল্লাহ। শব্দের প্রভাব আছে। সুন্দর নাম রাখবেন, যেই নামের অর্থটা অনেক সুন্দর। আমি আপনি আরবি জানি না, নামটা রাখার জন্য হুজুরের কাছে যাব। হুজুর যদি একটা নাম বলে, যদি আমার এলাকার একটা মুরব্বীর নামের সাথে মিলে যায়, আমার ভালো লাগে না, ওটা তো মুরব্বীর নাম। কিন্তু না না, ওই মুরব্বী তো এক সময় বাচ্চা ছিল। আবার আমি যে বাচ্চার নাম হিসেবে রাখছি, 2 বছর পর নাম তো আর পাল্টে যাবে না, বুড়ো পর্যন্ত তো সন্তানের নাম ওটাই থাকবে। সুন্দর নাম সন্তানদের জন্য রাখতে হবে, এটা হলো চতুর্থ হক। এমন অনেক হক আছে, হকগুলো আমাদের আদায় করতে হবে। সন্তানের জন্য আদর্শ পিতামাতা আমাদেরকে হতে হবে। সন্তানের জন্য আদর্শ পিতামাতা তখনই হব যখন আমার স্ত্রী দিনদার স্ত্রী হবে। হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যে অর্থ উপার্জন করেছি, সন্ধ্যায় বাড়িতে ফিরেছি বাজার সদাই করে নিয়ে, সকাল বেলায় বের হওয়ার সময় স্ত্রী একটা আবদার করেছিল, ওই আবদারটা পূরণ করতে গেলে আমার তেল কিনা হবে না, তেল না কিনলে বাড়িতেও চুলাও জ্বলবে না। আমি তেল কিনাটাকে প্রাধান্য দিয়ে বাড়িতে আসলাম। স্ত্রী ব্যাগের ভিতর থেকে সব বের করে যখন তার আবদার করা জিনিসটা পেল না, বাজারের ব্যাগটা নিয়ে যদি আমার মুখের উপরে ছুঁড়ে ফেলে দেয়, সারাদিন পর্যন্ত পরিশ্রম করলাম শুধুমাত্র স্ত্রী আর সন্তানদেরকে নিয়ে, আর ওই স্ত্রী তার আবদার পূরণ হলো না বিধায় বাজারের ব্যাগ মুখেই ছুঁড়ে মারলো। একজন অভিভাবক হিসেবে, স্বামী হিসাবে, সন্তানের পিতা হিসেবে আমার আপনার অন্তরের অবস্থা তখন কি হবে? স্ত্রী তখন বলবে, তোমার সাথে ঘর সংসার করছি এত বছর যাবত, তোমার কাছে কিছুই পেলাম না। কারণ স্ত্রীর ভিতরে দিনদারি যদি না থাকে, এমনটাই হতে থাকবে। ঘরের ভিতরে সন্তান দেখবে, বাইরে মা বাবা এইভাবে মারামারি করছে, কি হলো? ওই সন্তান লেখাপড়া করার বয়সে তার উপরে একটা প্রভাব পড়বে। ছোটখাটো বিষয় নিয়ে মা বাবার ভিতরে শুধু মারামারি হয়। অনেক পরিবারে এমনও খবর পাওয়া যায়, আয়ে পড়া ইন্টার পড়ুয়া ছেলে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। কেন বের হয়ে যাচ্ছে? মা বাবার ভিতরে শুধু মারামারি লেগেই থাকে, আর ভালো লাগে না। এটা কেন? কারণ আমি আমার স্ত্রীকে যখন নির্বাচন করেছি, তার ভিতরে দিনদারি নাই। তাহলে সন্তানের অধিকারকে আলোচনা করতে গিয়ে অনেক বিষয় উঠে আসলো। যেহেতু আমরা বিবাহ করেই ফেলেছি, বিবাহের উপযুক্ত ছেলে আছে, সেটা বিয়ে দেওয়ার সময় এই বিষয়গুলো খেয়াল করবে। সুন্দরী পুত্রবধূ ঘরে নিয়ে আসলেন, আর সফল মনে করলেন না। ওই সুন্দরী নারীর যদি সুন্দর চরিত্র না থাকে, আপনার ছেলের ঘরে একটা জাহান্নামের আগুনের একটা টুকরা নিয়ে আসলেন। এলাকার সমস্ত মানুষ আপনার পুত্রবধূর প্রশংসা করলো, ওই প্রশংসা কোনো কাজে লাগবে না যদি 2 দিন পরে ওই স্ত্রী আপনার ছেলের সাথে তর্ক করে, 1 মাস পরে ওই স্ত্রী যদি আপনার ছেলের গায়ে হাত তোলে। পুরুষ জাতি ধৈর্যশীল বিদায় গুলো বাইরে কিন্তু প্রকাশ করে না। ভুক্তভোগী প্রত্যেকটা স্বামী জানে, নিজের দিকে খেয়াল করে সামনের দিকে আমার ছেলেদের ক্ষেত্রেও আমাদেরকে এভাবে খেয়াল করতে হবে। যা বললাম মিথ্যা নয়, এটা সত্য, বাস্তব। বাস্তব জীবনে আমার বয়স তো অনেক গল্প, অনেক পুরুষ মুরব্বী মানুষ এসেও বলে স্ত্রী আমার কথা শোনে না। এক চাচার কাছে জিজ্ঞাসা করলাম, চাচা বিবাহ করেছেন কয় বছর? বলল 42 বছরের উপরে। আমি বললাম যে 42 বছরের উপরে বিয়ে করেছেন, এরপরও কি আপনার কথা শোনে না? বলছে বাপু 42 বছর আগে বিবাহ করেছি, 42 বছর ধরে আগুনের ভিতরে জ্বলছি। আফসোস এই কারণে সন্তানের দিকে খেয়াল করে আপনার নাতিপুতি হবে। এমন নাতিপুতি লালন পালন করার জন্য একটা পুত্রবধূ বাড়িতে নিয়ে আসবেন। চিন্তা করবেন, আমি বাড়িতে আমার ছেলের বউ আনিনি, আমার নাতি এবং পোতার জন্য একটা মা এনেছি। ওই মার কেমন গুণ হওয়ার দরকার, সেই গুণ বিবেচনা করেই বাড়িতে একটা পুত্রবধূ নিয়ে আসবেন।
ইনশাআল্লাহ দিনদারি যদি থাকে ওই বাড়িটা জান্নাতের পরিবারে পরিণত হবে। সুবহানাল্লাহ। জান্নাতি পরিবেশ ঘরের ভিতরে বিস্তার লাভ করবে। ওই পরিবারের ভিতরে কখনো দাম্পত্য কলহ হবে না, ওই পরিবারে কোনো সমস্যা হবে না। যাই হোক, অনেক কথা বললাম, যেহেতু আজানের সময় হয়ে গেছে আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমি ছোট মানুষ, অনেক কথা বললাম, বাস্তব কথাগুলো বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যে কথাগুলো আমি বললাম শুরুতে আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাগুলো বুঝে এর উপরে আমল করার তৌফিক দান করুন।